আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ওই কোম্পানিতে আসলে কত ঘন্টা ডিউটি করতে হবে, কত টাকা স্যালারি পাবেন, এছাড়াও বাড়তি কোনো ফ্যাসিলিটি রয়েছে কিনা, এগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ থেকে আপনারা যারা ডাইরেক্ট কোম্পানির কথা চিন্তা ভাবনা করতেছেন, কোন এজেন্সিতে গেলে এই ধরনের কোম্পানিগুলোর ভিসাগুলো পাবেন এবং কোন সিস্টেমে আপনাদেরকে এই ভিসাগুলো খুঁজে বের করতে হবে এবং কোন এজেন্সি নিয়োগ পাচ্ছে, এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। একটা কথা আপনারা মনে রাখেন, অনেকে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখে ভিসাগুলো নেওয়ার চেষ্টা করেন, অনেকেই দালাল কিংবা এজেন্সি ধরেন ভালো কোনো ভিসা পাওয়ার জন্য। একটা বিষয় মনে রাখেন, ওই ভিসাটা আপনার ওই এজেন্সিতে অ্যাকচুয়াল রয়েছে কি না এটা কিন্তু জানা প্রয়োজন রয়েছে। যদি আপনাকে একটা কোম্পানির কথা বলা হয় আর অনলাইনে যেখানে বাংলাদেশ সরকার একেবারেই সিল ছাপ্পর দিয়ে আপনাদের ওই এজেন্সিতে সেই ভিসাটার জন্য একটা এগ্রিমেন্ট পাশ করে দেয়, সে ধরনের যদি সিস্টেম না থাকে তাহলে বুঝে নেন যে ওই এজেন্সি যদি আপনাকে ওই ধরনের ভিসা দিয়েও থাকে তাহলে কিন্তু থার্ড কোনো ওয়ের মাধ্যমে আপনাদেরকে ওই ধরনের ভিসাগুলো দিয়ে থাকে। আপনাদেরকে এই বিষয়গুলো একেবারে সতর্কতা অবলম্বন করে নিতে হবে। আর যদি সতর্কতা অবলম্বন করে না নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিসার দাম যদি 2 লাখ টাকা হয়, 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত খরচ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আপনাদেরকে আজকে যে কোম্পানি সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব, সেই কোম্পানির নাম হচ্ছে সামাদ অপারেটিং অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানি। সামাদ অপারেটিং অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানি এটা একটা ডাইরেক্ট কোম্পানি। সৌদি আরবে এই কোম্পানির নামে ভিসাগুলো হয়ে থাকে। আর এই ভিসাগুলো হওয়ার সময় এই কোম্পানির নামটা উল্লেখ করা থাকবে। এই কোম্পানির নামটা আপনারা পাবেন। পাশাপাশি কোন এজেন্সির মাধ্যমে এই কোম্পানিটা আপনি ডাইরেক্টলি পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু শুধুমাত্র 50 জন লোক নিবে। এই এজেন্সির মাধ্যমে আপনারা 50 জন লোক আসতে পারবেন। তার আগে একটা বিষয় আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দেই, কোনো এজেন্সির যদি আমি আরএল নাম্বার বলি কিংবা ওই এজেন্সির তথ্য আপনাদের সাথে শেয়ার করি, ওই এজেন্সি কিন্তু আমাকে কোনো প্রকার অর্থ প্রদান করেনি তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য। এই বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিলাম, কারণ আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে হয়তো এই এজেন্সির কাছ থেকে আমরা টাকা পয়সা নিয়ে সেই এজেন্সি প্রচার করতেছি, তা কিন্তু না। আপনার ভালোর জন্য আমি এই বিষয়টা বলতেছি যে আপনি এই এজেন্সিতে যদি 50 জনের ভিতরে থাকেন, সেই ক্ষেত্রে এই কোম্পানিটা সামাদ অপারেটিং অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানি, এই কোম্পানিতে আসতে পারবেন। এখানে ডিউটি হবে 8 ঘন্টা। তার বিনিময়ে আপনাকে স্যালারি দেওয়া হবে, 1000 সৌদি রিয়াল। 8 ঘন্টা ডিউটির বিনিময়ে 1000 সৌদি রিয়াল আপনাকে দেওয়া হবে। আর এখানে কাজ হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। বিল্ডিং কনস্ট্রাকশনের কিন্তু বিভিন্ন কাজ হয়ে থাকে। টাইলসের কাজ রয়েছে, ইলেকট্রিকের কাজ রয়েছে, পাইপ ফিটারের কাজ রয়েছে। এই কোম্পানি কিন্তু এই সব ধরনের লোকই কিন্তু নিয়ে থাকে। আপনারা এই কোম্পানির ভিসাটা বাংলাদেশে অবস্থানরত, এটা 8 তারিখে পাস হয়েছে। এই যে গত যে 8 তারিখ চলে গেল, জানুয়ারির 8 তারিখে এই ভিসাটার যে এগ্রিমেন্টগুলো এগুলো পাস হয়েছে। আপনারা স্ক্রিনে ফলো করলে দেখতে পারবেন যে এই ভিসার যে তথ্যগুলো আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে যে এজেন্সির নামটা উল্লেখ করা রয়েছে, এজেন্সির নাম হচ্ছে আরিয়া ইন্টারন্যাশনাল। আর আরএল নাম্বার হচ্ছে 1306। আরএল নাম্বারটা আপনারা একটু মিলিয়ে নেবেন, 1306 আরএল নাম্বার। এই আরএল নাম্বারের এজেন্সিতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে অবশ্যই এখানে সরকারি যে ফিটা, অবশ্যই এটা আশ্চর্য হয়ে যাবেন। এখানে সরকারি ফি হচ্ছে 60,200 টাকা। মানে আপনি সৌদি আরবের এই ভিসা দিয়ে আসতে গেলে আপনার খরচ হবে মাত্র 60,200 টাকা। বাস্তবতা অবশ্যই ভিন্ন, কারণ এই ভিসাটা নিতে গেলে 3-4 লাখ টাকা আপনাকে খরচ করতে হবে। তবে এয়ারপোর্টে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে ইমিগ্রেশনে যে আপনি কত টাকা দিয়ে ভিসা নিয়েছেন, তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবেই বলতে হবে 60,200 টাকা দিয়ে ভিসা নিয়েছি। কারণ এখন পর্যন্ত সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেম পরিবর্তন হয়নি। এখন এই সিস্টেমটা কোথায় যে আটকে আছে এটা আমিও বলতে পারি না। অবশ্যই বাংলাদেশ সরকার যদি একটু ঘাটাঘাটি করে তাহলে অ্যাকচুয়াল বলতে পারবে।
তো অবশ্যই আপনারা এই কোম্পানির ভিসাতে যদি আসতে চান আসতে পারেন। এখানে ওভারটাইমের ফ্যাসিলিটি রয়েছে, কোম্পানিটাও ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেই এজেন্সির মাধ্যমের কথাগুলো বললাম, এই এজেন্সিতে যোগাযোগ করলে শুধুমাত্র 50 জন লোকই তারা পাঠাতে পারবে। এখন ওই এজেন্সি যদি 50 জন ইতিমধ্যে ফিল আপ করে ফেলে, সেই ক্ষেত্রে যদি আপনি যান, আপনার সাথে ধোঁকাবাজি হতে পারে ভাই। এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ ওইটা এজেন্সি বলতে পারবে কতজনকে ভিসা দিয়েছে। তবে একটা বিষয় এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে তাদের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হচ্ছে ফকিরাপুর, ঢাকা। তো আমি সম্পূর্ণ অ্যাড্রেসটা বলবো না, আপনারা একটু খুঁজে খুঁজে বের করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি তাদের এজেন্সির যে নামটা সেটা আমি আপনাদেরকে বলি, ইন্টারন্যাশনাল ওভারসিজ। আর এখানে আরএল নাম্বার হচ্ছে। এই কোম্পানিতে যদি আপনারা আসেন, আপনাকে সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে, পাশাপাশি 8 ঘন্টা ডিউটি আপনার করতে হবে। 2 বছর পর আপনি বিমান টিকিট পাবেন, উভয় পথের বিমান টিকিট পাবেন। আপনার ইকামা কোম্পানি বানিয়ে দিবে, চিকিৎসা বাবদ যে ইন্স্যুরেন্স কার্ডটা সেটাও কোম্পানি দিবে। আর যাতায়াত, আপনি যে কোম্পানিতে যাবেন যাতায়াতের যে খরচগুলো সেটা কোম্পানি বহন করবে, মানে কোম্পানির গাড়ি আছে সে কোম্পানি দিবে। আর বাসস্থান অবশ্যই কোম্পানির রয়েছে। তো অবশ্যই এই কোম্পানিতে যে সকল প্রবাসীরা বর্তমান সিচুয়েশনে আসার পরিকল্পনা করতেছিলেন, একটা ডাইরেক্ট কোম্পানি খুঁজতেছেন, আপনারা এই এজেন্সিতে যোগাযোগ করতে পারেন। এই এজেন্সিতে যোগাযোগের মাধ্যমে আপনারা একেবারে ভিসা নেওয়ার ক্ষেত্রে একটু কনফার্ম হয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। আর অবশ্যই যার কাছ থেকে ভিসা নেন, একটা কথা আমি আপনাদেরকে সবসময় বলি, ভিসাটা ভালোভাবে অনলাইনে যাচাই বাছাই করবেন। আর এই যে এই কোম্পানির নামটা বললাম, সামাত অপারেটিং অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানিটা, এটা অবশ্যই মুফাতে উল্লেখ করা রয়েছে কিনা এটা আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর পেশাতে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।